আওয়ামী লীগ সরকারের পতনে ঠিক এক বছরের মাথায় এই জুলাইয়ের দেশের রপ্তানি আয় বাড়ল 25%। ইপিবির তথ্য মতো জুলাই এ রপ্তানি আয় হয়েছে $4,770 মিলিয়ন। আগের বছরে যা ছিল $3,819। গার্মেন্টস কারখানা মালিকরা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের জুলাইয়ে দমন পীড়ন এবং শেষে কারফিউ দিয়ে শিল্পসহ ব্যবসা বাণিজ্য অচল করে দিয়েছিল, তাই কমেছিল রপ্তানি। এবার সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করেছে বলেই রপ্তানি বেড়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তির সময়টিতে এই জুলাইয়ে রপ্তানি আয় বাড়ল 25%। গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গেল বছরে জুলাই আন্দোলন ঠেকাতে কারফিউ দিয়ে কারখানা বন্ধ রাখতে বাধ্য করেছিল, বন্ধ করে রেখেছিল ইন্টারনেট সেবা। জুলাই মাসটা সম্পূর্ণ আন্দোলনের কারণে একটা টার্মোলের মধ্যে ছিল এবং দেখা গেছে যে আমাদের কিন্তু প্রায় 50% সময় আমাদের বন্ধ ছিল। সরকারি একদম অফিসিয়ালি কারফিউ দিয়ে বিভিন্নভাবে আমাদের কারখানাগুলো বন্ধ রেখেছিল। তো বলো সবকিছু মিলে মিনিমাম 50% থেকে বেশি আমাদের এবারে যে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। এই বছরের জুলাইয়ে পোশাক রপ্তানি হয়েছে $4 বিলিয়ন, যা আগের বারের থেকে 24.67% বেশি। বিজিএমইএ বলছে, এই বছর কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চলেছে। আমেরিকান ট্যারিফ এটাকে করার জন্য, ধরার জন্য, ট্যারিফে আগের মূল্যটা ধরার জন্য পুরো জুলাই ব্যাপী শিপমেন্ট হয়েছে। ইভেন অগস্টের 7 তারিখ পর্যন্ত শিপমেন্ট হচ্ছে। পূর্ণাঙ্গভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলেছে। প্রোডাকশন আমরা খুব আরামসে ভালোভাবে প্রোডাকশন করতে পেরেছি। দেশের রপ্তানি আয়ের 84% আসে পোশাক খাত থেকে। এবার জুলাইয়ের আয়ও পোশাক খাত নির্ভর। এই অর্থনীতিবিদ বলছেন, শত প্রতিকূলতার মাঝেও রপ্তানি বেড়েছে চীনের ক্রয়াদেশ সরে আসা এবং বর্তমান সরকারের প্রতি উন্নত দেশগুলো সুসম্পর্কের কারণে। নতুন যে সরকার এসছে সেই সরকারের ব্যাপারে আমাদের মেজর যে ডেভেলপড কান্ট্রিগুলো তাদের এক ধরনের আস্থা রয়েছে। এমনকি এর ফলে অর্ডার এখানে প্লেস করার ব্যাপারেও হয়তো রাজনৈতিকভাবে কোনো ইঙ্গিত থাকতে পারে ওই সমস্ত দেশের পক্ষ থেকে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই এর সাবেক এই সভাপতি বলছেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে রেসিপ্রোকাল শুল্ক 20% নামিয়েছে। যেটা উল্লঙ্ঘন হয়েছে জুলাইতে, এটা কন্টিনিউ করবে। আমাদের প্রতিযোগী দেশগুলির মধ্যে যেমন চীন এবং ভারত, এদের ট্যারিফ কিন্তু আমাদের থেকে বেশি। সঙ্গত কারণেই দেখা যাবে যে এদের কিছু অর্ডার বাংলাদেশে আসবে। তবে রপ্তানি আয় বাড়াতে পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং উৎপাদন ও বন্দর পরিচালনা ব্যয় কমানোর পরামর্শ তার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।